الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা একটা গুরুত্বপূর্ণ বরকতময় একটা মজলিসে উপবিষ্ট এবং একটি বিশেষ উপলক্ষ আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। বিষয়টি হলো যে আমাদের কওমি মাদ্রাসা সমূহের যে শিক্ষা সিলেবাস, এই শিক্ষা সিলেবাস মূলত এর মূল এবং প্রধান বিষয় হলো কোরআনে পাক। আমাদের কওমি মাদ্রাসায় যে মূল পাঠ্যপুস্তক হলো কোরআনে পাক, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবকে আমরা 4 স্তরে পাঠদান করে থাকি, 4 দফায় এটাকে পাঠদান করা হয়। এর প্রথম দফা হলো কোরআনে পাকের তেলাওয়াতের শিক্ষা দেওয়া হয়। তেলাওয়াতের শিক্ষা দেওয়া হয় আবার 2 ধাপে। প্রথম ধাপ হলো কোরআনে পাক শুধুমাত্র দেখে নাজেরা, দেখে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা। আর দ্বিতীয় ধাপ হলো কোরআনে পাকের হিফজ, মুখস্থ করার মাধ্যমে কোরআনে পাককে নিজের বক্ষে সিনায় খোদাই করে রাখা। এইভাবে প্রথমে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে শুরু হয় কোরআনে পাকের অর্থ বোঝার জন্য চেষ্টা করা। কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, এই জন্য আমাদের কওমি সিলেবাসে আমরা বাচ্চাদেরকে প্রথম জামাত থেকেই আরবি ভাষা শিক্ষা দেওয়ার চেষ্টা করি। শিখতে 7 বছর পর্যন্ত এই চেষ্টাটাই চলতে থাকে যে তারা আরবি ভাষা শিখতে থাকে, এবং আরবি ভাষা শিক্ষাটা যখন মোটামুটি একটা স্তরে উন্নীত হয়, তখন তারা আরবি ভাষার সাহায্যে কোরআনকে বোঝার চেষ্টা করে এবং কোরআনের অনুবাদ পড়ানো হয়। এটা হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আমরা বাচ্চাদেরকে কোরআন বোঝানোর চেষ্টা করি আমাদের পূর্বসূরীদের যে সমস্ত তাফসীর গ্রন্থ লিখেছেন তারা, আকওয়ালুস সালাফের এবং পূর্বসূরীদের লিখিত তাফসীরুল কোরআনের মাধ্যমে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। এটা হলো তৃতীয় ধাপ। এই ধাপে তাফসীরুল জালালাইন শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত তাফসীর পড়ানো হয়। তাফসীরে বাইজাবি এটারও একটা গুরুত্বপূর্ণ অংশ পাঠদান করা হয়। তৃতীয় ধাপের কোরআনের শিক্ষার পরে চতুর্থ ধাপে কোরআনে পাকের যে শিক্ষাটা হয়, চতুর্থ ধাপে কোরআনে পাকের যে শিক্ষাটা হয় সেই শিক্ষা হলো তাফসীরুল কোরআন বিল হাদিসিন নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মূল যে কাজ দিয়ে পাঠিয়েছেন, নবীর প্রধান কাজ হলো ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। নবীর প্রধান দায়িত্ব হলো উম্মতের কাছে, মানব জাতির কাছে আল্লাহর কোরআনকে এক্সপ্লেইন করে দেওয়া, ব্যাখ্যা দিয়ে দেওয়া, মানুষকে বুঝিয়ে দেওয়া। যেটা কথায় বোঝাতে হয় সেটা কথায় বোঝাবেন, যেটা প্র্যাকটিক্যাল দেখায় বুঝাইতে হয় সেটা প্র্যাকটিক্যাল দেখায় বোঝাবেন, যেটা বাস্তবায়ন করার মাধ্যমে বোঝাতে হয় সেটাকে তিনি বাস্তবায়ন করে বোঝাবেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জিন্দেগিতে সবচেয়ে বড় যে দায়িত্ব এবং যে কাজটা তিনি আঞ্জাম দিয়েছেন সেটা হলো উম্মতকে তিনি কিতাবুল্লাহ বুঝিয়েছেন। আর এই কিতাবুল্লাহ তথা কোরআনে পাক বোঝাতে গিয়ে আল্লাহর নবী যত কথা বলেছেন, যত কাজ করেছেন, যত কাজ করতে বলেছেন, যত কাজের সমর্থন করেছেন, যত কাজ করতে নিষেধ করেছেন, এই সবটা মিলিয়েই হলো নবীজির হাদিস। কাজেই হাদিস হলো কোরআনে পাকের সর্বোত্তম ব্যাখ্যা। তো এইভাবে 4 দফায় আমরা কোরআনে পাকের ব্যাখ্যা কওমি সিলেবাসের মধ্যে শিক্ষাদান করা হয়ে থাকে। হাদিস হলো কোরআনে পাকের সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যাখ্যা। সেই হাদিসের মধ্যেও আবার বিভিন্ন স্তরে হাদিস সংকলন করা হয়েছে। হাদিস সংকলন করার সর্বোচ্চ স্তরটা হলো যে সকল দুর্বল সূত্রে বর্ণিত হাদিসগুলো থেকে
বিশুদ্ধ, নির্ভরযোগ্য এবং সম্পূর্ণ শতভাগ আস্থাবান সূত্রের মাধ্যমে বর্ণিত হাদিসগুলোকে আলাদা করে বর্ণনা করা, সেই কাজটা পৃথিবীতে সর্বোত্তম উপায়ে সম্পন্ন করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য বুখারী শরীফটা আসাহুল কুতুবিল হাদিসিয়া, পৃথিবীর ইতিহাসে লিখিত সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে বিশুদ্ধতম হাদিসের সংকলন। এই জন্য সারা বৎসর শিক্ষার্থীরা বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ 9টি হাদিসের কিতাব তারা পড়াশোনা করে থাকে। এই 9টি হাদিসের কিতাব পড়ার মধ্য দিয়ে আমাদের কওমি সিলেবাসের প্রাথমিক একটা ধাপ সমাপ্ত হয়। এই ধাপ সমাপ্ত হলে আমাদের পরিভাষায় তাদেরকে আলেম বলা হয়। সেই আলেম হওয়ার পরে পরবর্তীতে তাদের কাজ হয় দুটি। এক নম্বর হলো তারা হয়তো কেউ আরো উচ্চতর শিক্ষার জন্য চেষ্টা করে, আর অনেকেই তারা এই পর্যায়ে শিক্ষা সম্পন্ন করার পরে তারা উম্মতের ময়দানে আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য, মানব জাতির, দেশ জাতির সেবা করার জন্য তারা কর্মের ময়দানে নেমে পড়ে। তো এই সময়টা হলো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আমরা আমাদের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী এই খতমে বুখারীর অনুষ্ঠানটাকে একটা তাৎপর্যময় অনুষ্ঠান মনে করি, এর মাধ্যমে শিক্ষার্থীদের অভিভাবকগণ, শিক্ষার্থীগণ, শিক্ষার্থীদের ওস্তাদগণ, এলাকাবাসী সকলে মিলে তাদেরকে আমরা দোয়া করি যেন তারা আগামী দিনে আল্লাহর দ্বীনের যথাযথ খিদমত আঞ্জাম দিতে পারে। এই হলো বুখারী শরীফের খতমের প্রেক্ষাপট। এখন দ্বিতীয় কথা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই কিতাব, যেই কিতাব আমাদের সম্মুখে বিদ্যমান রয়েছে। এই কিতাবের মাধ্যমে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানদের জীবনের, মুসলমানদের ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং সকল জীবনের সকল স্তরের সকল ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় যাবতীয় নির্দেশনা তিনি কোরআন এবং হাদিসের মাধ্যমে উপস্থাপন করেছেন। এর মধ্যে যেমনি ভাবে মুসলমানদের জন্য বিভিন্ন ইবাদাতের বিস্তারিত বর্ণনা রয়েছে, মুসলমানদের আচার আচরণ সংক্রান্ত আখলাকিয়াতের বর্ণনা রয়েছে, মুসলমানদের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত মুআমালাতের বর্ণনা রয়েছে, মুসলমানদের রাষ্ট্র, রাজনীতি, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সহ ইত্যাদি বিষয়েও সিয়াসিয়াতের বর্ণনা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত যাবতীয় বর্ণনাও সহিহ বুখারী শরীফের মধ্যে আছে। ঠিক তেমনি ভাবে ঈমান এবং আকীদা সংক্রান্ত অনেক বিষয় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এবং সর্বশেষ যে অধ্যায়টা আমরা এখানে আজকে পাঠদান করার জন্য একত্রিত হয়েছি, মূলত এটা তো এই পাঠটা বা এই অধ্যায়টা পড়ানোর দায়িত্ব তারই, যিনি সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ড শিক্ষার্থীদেরকে সারা বছর পড়াইছেন। কিন্তু তারা মহব্বত করে শাইখুল হাদিস আল্লামা আজিজ ভাত রাহমাতুল্লাহি আলাইহির প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার ভিত্তিতে তার সন্তান হিসেবে তারা আমাকে আহ্বান জানিয়েছেন যেন আমি ওই শিক্ষকের পক্ষ থেকে আমি যেন তাদেরকে সর্বশেষ অধ্যায়ের পড়ার দর্শ এবং পাঠদানটা আমি যেন করি। সেই হিসাবে আই মাদ্রাসা কর্তৃপক্ষ এবং বুখারী শরীফের যে উস্তাদ তার অনুমতি সাপেক্ষেই সর্বশেষ অধ্যায়ের পাঠদান তথা দর্শ প্রদান করতেছি। এই দর্শ প্রদানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আমার কাছ থেকেও, আমার সূত্রে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে সহিহ বুখারী শরীফের সনদ হাসিল করতেছে এবং সহিহ বুখারীর তারা আমার সূত্রে অন্যদের কাছে এটা বর্ণনা করতে পারবে। তো সর্বশেষ অধ্যায় যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে বর্ণনা করেছেন, তার উদ্দেশ্য হলো একটা বাতিল মতবাদকে খণ্ডন করা, একটা বাতিল মতবাদকে খণ্ডন করা। সেই বাতিল মতবাদ হলো ইনকারে ওজন, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের আমল, তার কথা, তার অন্তরের চিন্তা ভাবনা যেটা সিদ্ধান্তে পরিণত হয়, তো মানুষের মৌখিক কথা, মানুষের অন্তরের সিদ্ধান্ত এবং মানুষের কাজকর্ম, মানুষের অ্যাক্টিভিটি, এই যে বিষয়গুলো রয়েছে যেগুলোর সমষ্টিক কথা, সমষ্টিতে একসাথে বলা হয় আমল। মানুষের আমল
চাই সেটা নেকি হোক, চাই সেটা বদি হোক, অর্থাৎ নেক আমল হোক অথবা বদ আমল হোক, এই সকল আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওজন করবেন, এগুলোকে আল্লাহ পরিমাপ করবেন। এটা হলো একটা বিষয় যে আমল পরিমাপ হবে, এটা ইসলামের একটা আকীদা, এটা একটা বিশ্বাস যে মানুষের আমল পরিমাপ হবে। এই আকীদা এবং বিশ্বাসটাকে বিশ্বাস করতে হবে। যদি কেউ এই বিশ্বাসের ব্যাপারে সামান্য পরিমাণ সন্দেহ বা সংশয় তার অন্তরের মধ্যে রাখে, তাহলে সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে না, তখন তার ঈমান থাকবে না। সে শুধুমাত্র আমল পরিমাপ হওয়ার বিষয়ে সামান্য সংশয় রাখলে একজন মানুষ কাফেরে পরিণত হবে। এই জন্য ইসলামের আকীদা হলো আল ওয়াজনু হাক্কুন, আল ওয়াজনু হাক্কুন, ওজন এটা সাব্যস্ত এবং এটা সুপ্রমাণিত একটা বিষয়। যেমন নাকি মৃত্যুর পরে মানুষ পুনর্জীবিত হবে, এটা যেরকম সত্য, মানুষের হাসর হবে, এটা যেরকম সত্য, ঠিক এরকম মানুষের যে বিচার হবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক আল্লাহ যে মানুষের বিচার করবেন, আর বিচার করে প্রত্যেককে যে তার প্রতিদান আল্লাহ পাক দিবেন, এই বিচার এবং প্রতিদান করবেন কিসের ভিত্তিতে? সেটা হলো মানুষের আমলকে আল্লাহ পাক ওজন দিবেন, সেই ওজনের ভিত্তিতে আল্লাহ পাক মানুষের বিচার করবেন এবং মানুষকে প্রতিদান দিবেন। তো যেমনি ভাবে মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়াটাকে বিশ্বাস করতে হয়, যেমনি ভাবে মানুষের বিচার হবে এটা বিশ্বাস করতে হয়, মানুষের বিচারের পরে প্রতিদান হিসেবে কেউ জাহান্নাম পাবে, কেউ জান্নাত পাবে, এটা যেমন বিশ্বাস করতে হয়, ঠিক এরকম ইসলামের একটা অকাট্য আকীদা হলো আল ওয়াজনু হাক্কুন, যে আমল পরিমাপ হবে, এই কথাটাকেও বিশ্বাস করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ওজনের বিশ্বাসটাকেই এখানে এই অধ্যায়ের মধ্যে সাব্যস্ত করলেন। এই জন্য অধ্যায়ের মূল কথাটা হলো আমালু বনি আদম ওয়া কওলুহুম ইউজানু, আমালু বনি আদম ওয়া কওলুহুম ইউজানু বা তুজানু, যে মানুষের আমল, মানুষের কথা, এই সব কিছু ওজন দেওয়া হবে। মানুষের আমল, মানুষের কথা এবং মানুষের অন্তরের সিদ্ধান্ত, এটা কি হবে? ওজন দেওয়া হবে। এটা হলো মূল কথা এখানে। এই কথাটা ইমাম বুখারী কেন বললেন? কারণ উম্মতের মধ্যে যুগে যুগে বিভ্রান্ত দলের আবির্ভাব হয়, এক এক সময় এক এক দলের বিভ্রান্ত গুমরাহ দলের আবির্ভাব হয়। কেউ এক সময় একদল আবির্ভাব হয়েছে যারা তাকদীরকে অস্বীকার করত, এক সময় একদল আবিষ্কার হয়েছে যারা আমলের প্রয়োজনীয়তাকে অস্বীকার করত। নানা গুমরাহ ফিরকার জন্ম মুসলমানদের মধ্য থেকে যুগে যুগে হয়েছে। তো ঠিক এরকম একদল জন্ম হয়েছিল যারা ওজনকে অস্বীকার করত। তো সেই বিভ্রান্ত গুমরাহ দলকে খণ্ডন করার জন্য এবং তাদের বক্তব্যকে বাতিল সাব্যস্ত করার জন্যই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে এই অধ্যায়ের মধ্যে এই দাবিটা করেছেন যে আমাল বনি আদম ওয়া কওলুহুম ইউজানু, যে মানুষের আমল এবং মানুষের কথা এটা কি হবে? পরিমাপ হবে, ওজন হবে। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন একটা মতবাদকে খণ্ডন করলেন, সেই মতবাদ খণ্ডন করতে গেলে প্রমাণের প্রয়োজন। আমি আরেকজনের কথাকে খণ্ডন করতে চাইলে আমার কি লাগবে? প্রমাণ লাগবে। তো প্রমাণ ছাড়া তো অন্যের কথা খণ্ডন করা যায় না। এখন প্রশ্ন হলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে ওজন অস্বীকারীদের এই মতবাদকে তিনি খণ্ডন করবেন, তিনি যে দাবি করলেন যে আমল পরিমাপ হবে, মানুষের কথা ওজন হবে, এই দাবির সপক্ষে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রমাণ দেখি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রমাণটা কি? দেখেন, এই প্রমাণ দেওয়ার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোন যুক্তির শরণাপন্ন হন নাই। কোন যুক্তি, সায়েন্টিফিক বিশ্লেষণ, বৈজ্ঞানিক বিশ্লেষণ যে হ্যাঁ মানুষের আমল পরিমাপ করা সম্ভব, এইভাবে সম্ভব, এই জাতীয় কোনো সায়েন্টিফিক বিশ্লেষণ, বৈজ্ঞানিক ব্যাখ্যা, কোনো লজিক্যাল আলোচনা, কোনো যুক্তির আলোচনা, এই কোনো আলোচনার দিকেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ ধাবিত হন নাই।
বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে দুইটা দলিলের শরণাপন্ন হয়েছেন। কয়টা দলিল? প্রথম দলিল হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের দলিল। দ্বিতীয় দলিল হলো সুন্নাতুর রাসূলিল্লাহ, আল্লাহর নবীর হাদিস। একটা কোরআনের আয়াতের দিয়ে দলিল দিয়েছেন, আর একটা নবীর হাদিস দিয়ে দলিল দিয়েছেন। কোন যুক্তির শরণাপন্ন হন নাই, কোন বৈজ্ঞানিক বিশ্লেষণের শরণাপন্ন হন নাই, কোন যুক্তির ধার ধারেন নাই। এই কথা বোঝানোর জন্য যে একজন মুমিনের সামনে কোন বক্তব্য সাব্যস্ত হওয়ার জন্য যুক্তির দরকার নাই, তর্কের দরকার নাই, বৈজ্ঞানিক বিশ্লেষণের প্রয়োজন নাই, বরং মুমিনের জন্য যে কোনো বক্তব্য গ্রহণ করার জন্য পৃথিবীতে প্রয়োজন হলো আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের। কোরআন হাদিস দ্বারা যে বক্তব্য সাব্যস্ত হবে, সারা পৃথিবী যদি তার বিপরীতে থাকে, মুমিন কোরআন এবং হাদিসের দ্বারা সাব্যস্ত কথার উপরেই প্রতিষ্ঠিত থাকবে। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সবক এখানে। কারণ যদিও মানুষের মেজাজ, মানুষের স্বভাব হলো মানুষ যুক্তির পিছনে বেশি ছুটে, মানুষ বৈজ্ঞানিক বিশ্লেষণ শুনলে চমৎকৃত হয়, মানুষ লজিক এবং নানা যুক্তি দিয়ে কোনো কথা বললে মানুষ সেটার মধ্যে আকৃষ্ট হয়। কিন্তু ইসলাম মানুষের এই আকর্ষণকে মূল্য দেয়নি। তুমি যুক্তির পিছনে ছুটবা না, তুমি তর্কের পিছনে ছুটবা না, তুমি সায়েন্টিফিক বিশ্লেষণের পিছনে ছুটবা না। কারণ ওগুলোর পিছনে ছুটলে তুমি মুক্তি পাবা না, বিভ্রান্তিতে পড়তে পারো। কারণ পৃথিবীর ইতিহাস বলে সায়েন্টিফিক বিশ্লেষণ এটা এক এক সময় বৈজ্ঞানিকরা এক একটা জিনিসের এক এক রকম ব্যাখ্যা দেয়। যুগের পরিবর্তনে বিজ্ঞানের বিশ্লেষণ পরিবর্তন হয়ে যায়। এক সময় বৈজ্ঞানিকরা বলতো যে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। আরেক সময় বলা শুরু করলো যে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। হেলিওসেন্ট্রিক থিওরি, কোন সময় মানুষ বলে জিওসেন্ট্রিক থিওরি, যে পৃথিবী তার আপন জায়গায় স্থির, পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে। আবার বিজ্ঞান বলল যে সূর্য তার আপন জায়গায় স্থির, পৃথিবী তার চতুর্পাশ দিয়ে ঘুরে। সর্বশেষ বলে যে না, পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, চন্দ্রও ঘুরে। তো কাজে বৈজ্ঞানিক বিশ্লেষণের কোনো স্থিরতা নাই, এক এক সময় এক একটা বলা হয়। আর যুক্তি, যুক্তি তো এমন জিনিস যেদিকে যাবেন সেদিকেই যুক্তি। যুক্তির পিছনে যদি কেউ ছুটে তাহলে তার পরিণাম কেমন হতে পারে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তার একটা গল্প বলে তার দৃষ্টান্ত দিতেন। যুক্তির পিছনে যে ছুটবে তার পরিণাম কেমন হবে। এক লোক গাধা নিয়ে রওনা হয়েছে যে গাধাটা বাজারে বিক্রি করবে, গাধাটা বাজারে বিক্রি করবে, টাকার প্রয়োজন। বাড়ি আমি বলে দিছে যে যাও বাজারে বিক্রি করে আসো। তো বাড়িওয়ালা তার ছেলে নিয়ে, ছোট একটা ছেলে আছে, ওই ছেলেটাকে নিয়ে রওনা হয়েছে, হাটে যাবে, গাধা বিক্রি করবে। তো যাওয়ার সময় সে বাচ্চাটাকে গাধার পিঠে সওয়ার করছে, সওয়ার করে রওনা হয়েছে। রাস্তায় একদল মানুষের সঙ্গে দেখা, তারা বলে যে দেখো কত বড় গাধা লোকটা, বেকুব, ছেলেটারে বেয়াদব বানাইতেছে। ছোট ছেলে, আরে কিরম ছেলে, ছেলেটাও বেয়াদব, বাপে যায় হাইটা আর বলায় যায় গাধায় চইরা। আর বাপেও এই শিক্ষা দিচ্ছে ছেলেটাকে। লোকটা মনে করলো যে ঠিকই তো যুক্তির কথা, যে এইভাবে বাপে হেঁটে যাবে, ছেলে আরোহণ করে যাবে, সওয়ার হয়ে যাবে, শুনতে খারাপ, দেখতে খারাপ দেখা যায়। তো দোষটা তো আসলে ছেলের না, দোষটা আমার। ছেলের নাম আছে জিনাব, আমি উঠি। তো ছেলে হাইটা যায়, বাপে গাধায় চলে যায়। কিছু দূর যাওয়ার পরে আরেক দল মানুষের সঙ্গে দেখা, তারা বলে যে লোকটা কি কোনো পাষণ্ড, দেখো বুঝা বেটা হাইটে গেলে পারে, ছোট পোলাটারে হাঁটায় নিতেছে আর বুঝা ও গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে। এরকম পাষণ্ড পিতা হয় নাকি? বললো যে ঠিকই তো কথা, এই কথাটা যুক্তি আছে। কাজেই আমি বড় মানুষ, আমি গাধায় সওয়ার হয়ে যাবো আর ছোট বাচ্চাটা হাইটে যাবে, এটা ঠিক না। তখন কি করা যায়? দুইজনে গাধার পিঠে সওয়ার হয়ে গেছে। এখন তৃতীয় দলের সাথে দেখা, কত বড় নির্মম মানুষ, ছোট্ট একটা গাধা, বাপ বেটা দুইজনের পিঠে সওয়ার হয়ে গেছে। আর লোকটা কয় তাও তো যুক্তির কথা, এত ছোট একটা গাধার পিঠে দুইজন মানুষ আরোহণ করাটা কি না, ঠিক না। তখন কি করবে? দুজন নামছে, দুজন নেমে বাপ বেটা দুজন হেঁটে যায়, গাধাটাও হেঁটে যায়। চতুর্থ দলের সঙ্গে দেখা, দেখ তিনটা গাধা হেঁটে যায়। তিনটা গাধা হেঁটে যায়, কেন
আরে গাধাকে আল্লাহ সৃষ্টি করছেন ওয়াল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান। আল্লাহ পাক দুনিয়াতে গাধা সৃষ্টি করেছেন আরোহণ করার জন্য। তো হয় তুমি আরোহণ করো, না হয় তোমার ছেলেকে আরোহণ করাও। গাধাও হাইটা যেতেছে, মোটরসাইকেলও হাইটা যেতেছে, তুমিও হাইটা যেতেছো। তো মোটরসাইকেল আল্লাহ বানাইছে কি জন্য? মোটরসাইকেল তুমি চালায় যাবে এই জন্যই তো। তো গাধা থাকতে বেটা হাইটা যাচ্ছে কেন? তুই আর একটা গাধা। আর লোকটা চিন্তা করলো এটা তো কথা যুক্তিসম্মত। এখন চিন্তা করলাম করবো কি? ছেলেরে আরোহণ করলাম, ছেলে হলো বেয়াদব। বাপে আরোহণ করলাম, বাপে হলাম পাষণ্ড। দুইজন আরোহণ করলাম, দুইজনে হইলাম অত্যাচারী জালিম। এখন দুজন নামলাম হইলাম গাধা। এখন করবো কি? বিরক্ত হয়ে লোকটা শেষ পর্যন্ত গাধাটারে ছেড়ে দিচ্ছে। এই গাধাই গাধা রাখবো না। গাধা নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। এখন গাধা যখন জঙ্গলে চলে গেছে, এখন বাপ বেটা তো খালি হাতে বাড়িতে ফিরছে। বাড়ি হলে তো বাসায় বসে আছে যে গাধা বিক্রি করে 10,000 টাকা নিয়ে আসবে, সেটাতে তার বিশাল প্ল্যান। বিয়ে বাড়ি দাওয়াত দিবে, এই করবে সেই করবে, ঘরের এই করবে, ফার্নিচার বানাবে। জিজ্ঞেস করে গাধা বিক্রি করছো কয় টাকা? এখন তো কয় যে গাধা তো বেচতে পারি না। কেন? এরকম মানুষের যুক্তির পাল্লায় পরে শেষ পর্যন্ত গাধা তো দিছি ছেড়া। যেটাকে বলছে গাধা ছেড়ে দিছি আর গাধা জঙ্গলে চলে গেছে, এখন বাড়ি ঝাঁটা নিয়ে আসছে পিটানোর জন্য। ঝাঁটা নিয়ে আসছে যে তুমি গাধা এত মূল্যবান সম্পদ তুমি ছেড়ে দিয়ে আইছো খালি বাড়িতে, আজকে তোমার একদিন না আমার একদিন। তো যারা এরকম যুক্তির পিছনে পড়ে শেষ পর্যন্ত কপালে ঝাঁটার বাড়ি ছাড়া আর কিছু। তো এই জন্য আসলে যুক্তি কিন্তু সবটাই যুক্তি। এই চারটার মধ্যে কি আছে? যুক্তি আছে। এবং যুক্তির নিরিখে যদি কেউ সিদ্ধান্ত নিতে চায় তাহলে সব যুক্তির পিছনে পড়লে শেষ পর্যন্ত গাধা হারাবে, সম্পদ হারাবে, নিজের দুনিয়া আখিরাত ধ্বংসপ্রাপ্ত হবে, কপালে ঝাঁটার বাড়ি জুটবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। এই জন্য মুমিনের শান এবং মুমিনের দায়িত্ব হলো যুক্তি আর তর্কের পিছনে না পড়ে, যুক্তি আর তর্কের পিছনে না পড়ে মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বুনিয়াদ সাব্যস্ত করেছেন, মুসলমানদের যে কোনো বক্তব্য দুইটা পিলারের উপর প্রতিষ্ঠিত হবে। প্রথম পিলার হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় পিলার হলো সুন্নাত রাসূলিল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী তিনি বিদায়কালে বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, এই দুই জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারবে না। প্রথম পিলার হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় পিলার হলো আল্লাহর নবীর সুন্নাহ হাদিস। এই জন্য মুমিনের শান হলো কিতাবুল্লাহ এবং রাসূলুল্লাহর হাদিস, হাদিস রাসূলুল্লাহ। এই দুটোকে অনুসরণ করা, এই দুটোর অনুসরণের পিছনে যারা পড়বে এবং এই দুটোকে যারা অনুসরণ করবে, কোশ্চেন যারা তারা হকের পথ থেকে সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই জন্য কোনো যুক্তি দেন নাই। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, পায়ে ইস্তিদলালিয়া চুবি বুয়াদ, পায়ে চুবি সত্যে বেতন কি বুয়াদ, পায়ে ইস্তিদলালিয়া চুবি বুয়াদ, পায়ে চুবি সত্যে বেতন কি বুয়াদ। যুক্তি শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, বলতে মজা লাগে, কিন্তু যুক্তির দৃষ্টান্ত হলো কোরআন হাদিসের সামনে যেমন নাকি আর্টিফিশিয়াল পাও, কাঠ দিয়ে যদি পা বানানো হয়, আর্টিফিশিয়াল যদি পাও বানানো হয়, মানুষের পা কেটে যাওয়ার পরে আর্টিফিশিয়াল পা লাগায়। আর্টিফিশিয়াল বানানো পা দেখতে সুন্দর লাগে, মসৃণ লাগে, ফিনিশিং ভালো থাকে, কিন্তু যদি আর্টিফিশিয়াল পাওয়ালা, নকল পাওয়ালা আর আসল পাওয়ালা দুইজন যদি দৌড় প্রতিযোগিতা লাগায়, তাহলে দেখা যাবে যে আসল পাওয়ালা তার পা দেখতে যতই খারাপ লাগুক, তার পা ফাটা থাকুক, তার পায়ের মধ্যে ময়লা থাকুক, এত মসৃণ তার পা থাকবে না, এত ফিনিশিং থাকবে না তার পায়ের মধ্যে, কিন্তু এই পা দিয়ে দৌড়াইলে সে খরগোশের গতিতে দৌড়ায় যাবে। আর যার নাকি আর্টিফিশিয়াল পা ঘোরাইতে ঘোরাইতে 1 মাইল চলতেই তার লাগবে 3 ঘন্টা। তো এই জন্য আর্টিফিশিয়াল পা দেখতে সুন্দর লাগে, কিন্তু কামের বেলায় ঠনঠনা ঠনঠন। আর আসল পা যেরকমই লাগুক, এই পা দিয়ে মানুষ ইস্তেকামতের সাথে, দৃঢ়তার সাথে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে। এই জন্য কোরআন হাদিস হলো মানুষকে ইস্তেকামতের শক্তি দান করে। আর যুক্তি হলো দেখতে সুন্দর, কিন্তু যুক্তি হলো এটা আর্টিফিশিয়াল পায়ের মতো, এটার দ্বারা
কোশ্চেন গেল কোরআন হাদিসের মোকাবেলায় যুক্তির কোনো অস্তিত্ব এবং যুক্তির কোনো স্থায়িত্ব নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম প্রমাণ দিয়েছেন আল ওয়াজনু হাক্কুন, ওজন হবে এটা সত্য, অস্বীকার করার কোনো উপায় নাই। প্রমাণ কি? প্রথম প্রমাণ হলো সূরাতুল হজ্জের আয়াত, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেছেন যে আমি কিয়ামতের দিন ইনসাফের মিজান পরিমাপের জন্য ইনসাফের পরিমাপ যন্ত্র স্থাপন করব। সুতরাং দুনিয়ার কোন মানুষ এক বিন্দু পরিমাণ অন্যায়ের শিকার হবে না, কারো উপরে জুলুম করা হবে না, বরং মাপে যার আমল যতটুকু হবে প্রত্যেককে যার যার আমল অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে। অনেককে আল্লাহ বেশি দিবেন নিজের পক্ষ থেকে, ফাও দিবেন অনেক, কিন্তু কাউকে তার প্রাপ্যের চেয়ে এক চুল পরিমাণ কম দেওয়া হবে না। এমনকি কোন মানুষ যদি একটা সরিষার দানা পরিমাণ নেক আমলও করে, আল্লাহ পাক সেই সরিষার দানা পরিমাণ নেক আমলটাকেও কিয়ামতের দিন উপস্থিত করবেন এবং সেটাকে নেকির পাল্লায় মেপে আল্লাহ তার প্রতিদান এবং মূল্য তাকে পরিশোধ করে দেবেন। সুবহানাল্লাহ। কোন ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেক আমল, কারো নেক আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাপের বাইরে রাখবেন না। সুতরাং কোরআনের এই আয়াত এটা সাব্যস্ত করলো, প্রমাণ দিল যে মানুষের আমল ওজন দেওয়া হবে। মানুষের আমল ওজন দেওয়ার জন্যই আল্লাহ পাক কিয়ামতের দিন ইনসাফের পরিমাপ যন্ত্র সাব্যস্ত করবেন। এখানে শব্দ ব্যবহার করা হয়েছে মিজান, মাওয়াজিন, এটা মিজানের বহুবচন। মিজান শব্দের অনুবাদ এক সময় মানুষ করত দাড়িপাল্লা, কিন্তু আসলে মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা নয়। দাড়িপাল্লা তো পরিমাপের একটা মাধ্যম, মাপার একটা মাধ্যম হলো দাড়িপাল্লা, কিন্তু মাপার আরো বহু রকম জিনিস আছে, এক এক জিনিস এক এক ভাবে মাপে। দাড়িপাল্লা দিয়ে তো মানুষ আগে আলু পটল মাপত, আলু পটল এটা দাড়িপাল্লা দিয়ে পরিমাপ করা হয়। কিন্তু অনেক জিনিস আছে যেগুলো মাপা হয়, কিন্তু সেটা মাপার জন্য দাড়িপাল্লা দিয়ে মাপা সম্ভব না। বলেন যে একজন মানুষের শরীরে জ্বর হয়েছে, পরিমাপ করে বলা হয় যে 160 ডিগ্রি জ্বর। এই 160 ডিগ্রি জ্বর কোন পাল্লা দিয়ে মাপা যায়? এটার জন্য কোনো দাড়িপাল্লা ব্যবহার করা হয় না, এটার জন্য একটা বিশেষ যন্ত্র থার্মোমিটার ব্যবহার করা হয়। একজন মানুষের ব্লাড প্রেশার, তার রক্তচাপ কি পরিমাণ? বলে যে 80, 120। কারণটা বলা হয় যে হাই প্রেশার 100 আর 140, কারণটা বলে লো প্রেশার এটা আছে 60 আর 100। তো এই যে প্রেশার, রক্তচাপ পরিমাপ করা হলো, এটা পরিমাপ করার জন্য কোন দাড়িপাল্লা ব্যবহার হয়? এটা পরিমাপ করার জন্য ব্লাড প্রেশার মাপার আলাদা মেশিন আছে। মানুষের শরীরের সুগার কি পরিমাণ, ডায়াবেটিস পরিমাপ করা হয় প্রতিদিন সকালে, যার দরকার সেই পরিমাপ করে। 8.9, 10, 11, 12, 17 হয়ে গেছে ডায়াবেটিস। প্রত্যেকটা জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। এমনকি বাতাসের গতি কি পরিমাণ সেটা মানুষ পরিমাপ করতে পারে। দ্রুত গতিতে একটা গাড়ি চলে গেলে কত গতিতে গাড়িটা গেল, রাস্তায় রাস্তায় পুলিশরা মেশিন নিয়ে দাঁড়ায় থাকে, একটু পরে ধরে, বলে যে আপনার গাড়ি ওভার স্পিড, এখানে স্পিড লিমিট হলো 80 কিলোমিটার, আপনার গাড়ি ছিল 110 কিলোমিটার, ফাইন দেন। তো আমি যে 110 কিলোমিটার বেগে গাড়ি চালায় আসলাম, মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগের মধ্যে পুলিশরা সেটাকে পরিমাপ করে ফেললো। কিভাবে করলো? গাড়ির গতিবেগ পরিমাপ করার একটা যন্ত্র আছে, ভিন্ন যন্ত্র। মোহাম্মদ আলী কেলে একটা বক্সিং মারছে, বলে যে বক্সিংটার ওজন হলো 360 কেজি। তো বক্সিং মারলো আরেকজন মানুষের নাকশা বেড়ায়, আর এখান থেকে পরিমাপ করতেছি তার বক্সিংয়ের ওজন কত, কারণ সেই ওজনটা পরিমাপ করা আলাদা ব্যবস্থাপনা আছে। এমনকি মানুষ এমন যন্ত্র আবিষ্কার করে ফেলেছে, দুধের মধ্যে পানি মিশানো হলে পরে, দুধের মধ্যে পানি মিশানো হয়েছে, দুধ ও তরল, পানিও তরল, তরলের সাথে তরল মিলছে, কিন্তু একটা যন্ত্র আছে দুধের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে আবিষ্কার হয়ে যায় যে এই দুধের মধ্যে কি পরিমাণ গরুর কোলান থেকে বের হওয়া দুধ আর কি পরিমাণ চাপকল থেকে বের হওয়া দুধ, সব বের হয়ে যাবে, স্পষ্ট পার্থক্য হয়ে যায়। তো মানুষ তার বিবেক দিয়ে, মানুষ তার বুদ্ধি মেধা দিয়ে এই জাতীয় যন্ত্র আবিষ্কার করতে পারলো যে তরল থেকে তরল জিনিস আলাদা করা যায়। তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি মানুষের মেধার সৃষ্টিকর্তা, সে আল্লাহ রব্বুল আলামিন এমন কোন তথ্য বা এমন কোন বিষয় বা
বিষয়ই না। সুতরাং কোরআনে পাকের এই আয়াত সাব্যস্ত করে দিল যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল পরিমাপ করবেন এবং সেই পরিমাপের জন্য আল্লাহ পাক বিশেষ কোনো মাধ্যম, বিশেষ কোনো যন্ত্র বা বিশেষ কোনো উপায় আল্লাহ পাক সেখানে প্রতিষ্ঠা করবেন। এই জন্য বলতেছিলাম আগে মিজান বলতে পরিমাপ দাঁড়িপাল্লা তর্জমা করা হতো, অনুবাদ করা হতো, কিন্তু আসলে মিজান অর্থ দাঁড়িপাল্লা নয়। মিজান ইসমে আরব সিগা মা ইউজারু বিহি, যা এমন জিনিসকে বলা হয় মিজান যেটার দ্বারা পরিমাপ করা হয়। এই যতগুলোর কথা বললাম একেবারে জ্বরের থার্মোমিটার থেকে নিয়ে শুরু করে গরুর দুধের পরিমাণ মাপার জন্য প্রত্যেকটা যন্ত্রকেই মিজান বলা হয়। সুতরাং যেই ব্যবস্থার মাধ্যমে আল্লাহ পাক বান্দার নেক এবং বদ আমল পরিমাপ করবেন সেটাকেও মিজান বলা হয়। আল্লাহ পাক সেই মিজান সাব্যস্ত করবেন, কোরআনের আয়াতের দ্বারা এটা সাব্যস্ত হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় প্রমাণ দিয়েছেন আল্লাহর নবীর হাদিসের দ্বারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সুপ্রসিদ্ধ হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতুন শব্দ আমরা মাদ্রাসার ছাত্ররা জানি যে নাহবির মধ্যে কালিমাতুনের মুজাহাদাতুর মধ্যে কালিমাতুনের তারিফ এবং সংজ্ঞা দেওয়া হয়েছে। আল কালিমাতুল লাফজুন মুদিআ লি মা'নাল মুফরাদিন, যে একক শব্দ যেটা একক অর্থ দেয় তাকে বলা হয় কালিমা। কিন্তু এখানে কালিমার সেই অর্থ নয়, এখানে কালিমা অর্থ হলো একটা বক্তব্য। কালিমা মানে একটা বক্তব্য, একটা পূর্ণাঙ্গ মেসেজ যে বক্তব্যের মাধ্যমে বুঝে আসে সেই বক্তব্যকেও কালিমা বলা হয়। যেরকম আরবিতে লেখা হয় কালিমাতুত তাহরির, সম্পাদকের কথা, এখানে কিন্তু কালিমা শব্দ ব্যবহার হয়, কিন্তু সম্পাদকের বক্তব্য দেখা যায় 5.5 পৃষ্ঠা। আসেন বাইরেন, তো কালিমা এই অর্থ ব্যবহার হয়। বাইরেন শেষ বলা হয় কাকে? লা ইলাহা, কালিমা শাহাদাত বলা হয় কাকে? আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক এরকম এখানে বলা হচ্ছে কালিমাতান, এর অনুবাদ হলো দুটি কথা। কালিমাতান মানে কি? দুটি কথা। দুই কথার দ্বারা উদ্দেশ্য এখানে একক শব্দ নয়, এখানে দুটি কথা মানে হলো দুইটা মেসেজ, এমন দুটো বক্তব্য আছে, এমন দুইটা কথা আছে যে কথাগুলোর 3টা বৈশিষ্ট্য।